হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে বেশ কিছু ট্রান্সফার আপডেট রিউমার। তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এই অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করব উড়িষ্যা এফসির আপডেট দিয়ে। উড়িষ্যা এফসি কিন্তু একসঙ্গে 6 জন খেলোয়াড়ের অফিসিয়াল ডিপারচারের ঘোষণা করে দিয়েছে, যার মধ্যে রয়েছেন 27 বছর বয়সী ইংলিশ ফরওয়ার্ড সাই ব্রোডার্ড। তাছাড়া রয়েছেন 26 বছর বয়সী লেফট ব্যাকের খেলোয়াড় ভিঘ্নেশ দক্ষিণামূর্তি, যার কাছে কিন্তু বর্তমানে বেশ কয়েকটা আইএসএল ক্লাবের অফার কিন্তু রয়েছে। এখন দেখার ভিঘ্নেশ দক্ষিণামূর্তি কোন আইএসএল দলে যোগদান করেন। এরই পাশাপাশি তারা কিন্তু ছেড়ে দিয়েছে 23 বছর বয়সী রাইট উইঙ্গার অনিকেত যাদবকে। তারা আরও ছেড়ে দিয়েছে লেফট উইঙ্গার মাইকেল সুসাইরাজকে এবং 25 বছর বয়সী তরুণ ভারতীয় ফরওয়ার্ড প্রাঞ্জল ভূমিজকে। এবং সবথেকে বড় যে আরও একটা ডিপারচার উড়িষ্যা এফসির তরফ থেকে ঘোষণা করা হয়েছে, সেটা হলো প্রিন্সটন রেবেরো। 25 বছর বয়সী এই মিডফিল্ডারকেও কিন্তু উড়িষ্যা এফসি ছেড়ে দিয়েছে এবং তিনি খুব সম্ভবত যোগদান করতে চলেছেন পাঞ্জাব এফসিতে। এইরকমই আপডেট কিন্তু রয়েছে। এবার চলে যাব সোজাসুজি বেঙ্গালুরু এফসির আপডেটে। বেঙ্গালুরু এফসিও কিন্তু তাদের 27 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার রোহিত কুমারের অফিসিয়াল ডিপারচার ঘোষণা করে দিয়েছে এবং রোহিত কুমার যোগদান করতে চলেছেন উড়িষ্যা এফসিতে। নেক্সট যে আপডেটটা নিয়ে আলোচনা করব সেটা কেবিএফসি রিলেটেড। কেবিএফসিকে নিয়ে দুটো আপডেট এই মুহূর্তে রয়েছে। একটা তাদের বিদেশি খেলোয়াড়ের ডিপারচার নিয়ে এবং দ্বিতীয়টা একজন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে কেবিএফসির লিঙ্ক আপের খবর নিয়ে। প্রথমেই তোমাদের দিয়ে দিই ডিপারচারের আপডেটটা। কেবিএফসি তাদের 2 জন বিদেশি খেলোয়াড়কে কিন্তু ছেড়ে দিচ্ছে, যার অফিসিয়াল কনফার্মেশনও কেবিএফসির তরফ থেকে চলে এসছে। প্রথমজন হলেন 33 বছর বয়সী ক্রোয়েশিয়ার ডিফেন্ডার মার্কো লেসকোভিচ এবং দ্বিতীয়জন হলেন জাপানের 27 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার দাইসুকে সাকাই। এই দুইজনকেই কেবিএফসি কিন্তু এই সিজন ছেড়ে দিচ্ছে, যার অফিসিয়াল কনফার্মেশনও কেবিএফসির তরফ থেকে জানানো হয়েছে। নেক্সট যে আপডেটটা সেটা কিন্তু একটা লিঙ্ক আপ নিয়ে। কেবিএফসির সঙ্গে একজন গ্রিক ফুটবলারের লিঙ্ক আপের খবর এই মুহূর্তে বেরিয়ে আসছে। 29 বছর বয়সী এই গ্রিক ফরওয়ার্ডটি বর্তমানে খেলছেন গ্রিসের দ্বিতীয় ডিভিশন দল পিএই চানিয়াতে। সেখানে কিন্তু তিনি 32টা ম্যাচে 18টা গোল এবং 3টা অ্যাসিস্ট করেছিলেন লাস্ট সিজন, অর্থাৎ দুর্দান্ত কিন্তু তার গোল স্কোরিং রেট। প্লেয়ারটি যথেষ্ট ভালো মানের প্লেয়ার এবং যথেষ্ট দক্ষতা রয়েছে গোল করার ক্ষেত্রে। প্লেয়ারটির নাম হলো জর্জিওস মানালিস। তাকেই কিন্তু কেবিএফসি নিজেদের দলে আনতে চাইছে, এইরকমই আপডেট কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছে এবং তার সাথে কেবিএফসি ম্যানেজমেন্টের কথাবার্তাও নাকি শুরু হয়েছে। এখন দেখার কেবিএফসি এই স্ট্রাইকারটিকে নিজেদের দলে আসন্ন মরশুমের জন্য সাইন করায় কি না। এবার আমরা চলে আসবো সোজাসুজি মুম্বাই সিটি এফসির আপডেট এবং এটা একটা কনফার্ম আপডেট। মুম্বাই সিটি এফসি কিন্তু অফিসিয়ালি ব্র্যান্ডন ফার্নান্ডেজের সিগনেচারের ঘোষণা করে দিয়েছে। 7 বছর এফসি গোয়ার হয়ে খেলা ব্র্যান্ডন কিন্তু আবার ফিরে এসছেন মুম্বাই সিটি এফসিতে এবং তাকে কিন্তু এবার মুম্বাই সিটি এফসি জার্সিতেই আমরা দেখতে পাবো। নেক্সট যে আপডেট নিয়ে আলোচনা করব সেটা ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে। বর্তমানে ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে দুটো বড় রিউমার কিন্তু বেরিয়ে এসছে। প্রথম যে রিউমারটা তোমাদের সাথে শেয়ার করে নেব সেটা হলো ইস্টবেঙ্গল ক্লাব নাকি এফসি গোয়ার 31 বছর বয়সী আইরিশ ডিফেন্সিভ মিডফিল্ডার কার্ল ম্যাথিউর ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। কার্ল ম্যাথিউ, যিনি কিন্তু আইএসএল এ দীর্ঘদিন ধরে খেলছেন, যথেষ্ট অভিজ্ঞ একজন খেলোয়াড় এবং একজন ইউটিলিটি ফুটবলার। ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি সেন্টার ব্যাক হিসেবেও যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন কার্ল ম্যাথিউ এর আগেও। তিনি এটিকে মোহনবাগান দলেও কিন্তু খেলেছেন এবং এফসি গোয়ার সঙ্গে তার কিন্তু 2025 অবধি চুক্তি রয়েছে। এখন দেখার ইস্টবেঙ্গল তাকে ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসার চেষ্টা করে কিনা, কারণ এফসি গোয়াও এই প্লেয়ারটিকে ছাড়বে কিনা সে বিষয়ে কোনো নিশ্চয়তা কিন্তু নেই। যদিও এটা এখন রিউমারের পর্যায়ে রয়েছে, তবে কিন্তু এটা মানতেই হবে ইস্টবেঙ্গল যদি এই খেলোয়াড়টিকে নিয়ে আগ্রহ দেখিয়ে থাকে বা এই খেলোয়াড়টিকে নেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করে বা নিতে পারে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সিভ লাইনও যথেষ্ট মজবুত হবে। ইতিমধ্যে ইস্টবেঙ্গল কিন্তু মাঝমাঠ এবং অ্যাটাকিং ফোর্সকে যথেষ্ট শক্তিশালী করেছে। পরের আপডেটটা যেটা, সেটাও কিন্তু একটা বিগ রুমার হিসাবে এই সময় তোমরা ধরতে পারো এবং এটা কিন্তু বেঙ্গালুরু এফসি 23 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার সুরেশ সিং ওয়াংঝামকে নিয়ে। ভারতের জাতীয় দলের নিয়মিত সদস্য এই সুরেশ সিং ওয়াংঝাম এবং ভারতীয় জাতীয় দলের হয়ে
22টার ওপর ম্যাচ খেলা হয়ে গেছে। যথেষ্ট দক্ষতার সঙ্গে তিনি বেঙ্গালুরু এফসি এবং জাতীয় দলে কিন্তু ফুটবল খেলেছেন। তার ব্যাপারেই নাকি ইনকোয়ারি করেছে ইস্টবেঙ্গল ক্লাব। সুরেশ সিং ওয়াংচামের সঙ্গে বেঙ্গালুরু এফসির কিন্তু 2028 অবধি চুক্তি রয়েছে। অর্থাৎ তাকে যদি বেঙ্গালুরু এফসির কাছ থেকে নিয়ে আসতে হয় তাহলে কিন্তু একটা মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে ইস্টবেঙ্গল ক্লাবকে। তাছাড়া এটাও দেখার ব্যাপার বেঙ্গালুরু এফসি সুরেশ সিং ওয়াংচামকে ছাড়তে রাজি হবে কি না। অর্থাৎ এই দুটো বড় রিউমার কিন্তু এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে ইস্টবেঙ্গল রিলেটেড রয়েছে এবং দুটো সিগনেচার যদি কোনো রকমভাবে ইস্টবেঙ্গল ট্র্যাক করতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য দুর্দান্ত হবে। যেভাবে তারা কিন্তু ছিনিয়ে নিয়েছে ডায়মন্ড টাকসকে, সেই রকমই কিন্তু ফ্যানরা অপেক্ষা করতেই পারে আরও কিছু চমকের জন্য। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।